জীবনটা এক অদ্ভুত, তাই না? আজকে আপনি একটা অসুস্থ লোককে দেখে হাঁটছেন, একটা বুড়ো লোককে দেখে ব্যঙ্গ করছেন, ওকে দেখে হাঁটছেন, তাই না? আপনি কি কখনো ভাবছেন কাল আপনিও বুড়ো হবেন, কাল আপনিও অসুস্থ হবেন? আপনি যদি এটাই চিন্তা করতেন তাহলে ওকে ব্যঙ্গ করতেন না, ওকে নিয়ে হাসতেন না। কেননা কালকে আপনি বুড়ো হবেন, কালকে আপনি অসুস্থ হবেন। আমাদের জীবনটা কতই না অদ্ভুত। আমরা যখন একটা রাস্তায় পাগল দেখি, ওকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, শালা পাগল, ময়লা ভিতর চলাফেরা করে হাঁটে, তাই না? পচা জিনিসগুলো খায়, তাই না? আপনি কি কখনো ভাবছেন? ভাবেন নাই। যদি ভাবতেন, এভাবে চিন্তা করতেন না, তখন আপনি অবশ্যই ওর জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন যেন আল্লাহ ওকে ভালো করে দেয়, ওকে আল্লাহ সুস্থ করে দেয় এবং আমাদেরকে যেন সৎ পথে থাকার তৌফিক দান করে, তাই না? এটাই চাইতেন। আমরা আজকে হয়তো আমাদের ইয়ং, তাই না? সেজন্য আমরা আজকে একটা দুর্বল মানুষকে ব্যঙ্গ করলাম, দুর্বল মানুষকে ঠেলে রাস্তা থেকে নিচে ফেলে দিলাম, তাই না? আপনি কখনো ভাবেন নাই কাল আপনিও সেই পথে যেতে পারেন, কাল আপনারও সেই হতে পারে এবং কি হবে। নিয়তি এমন এক অদ্ভুত যেটা আপনাকে ছাড় দিবে না। আজকে না হয় কাল, কাল না হয় পরশু, এইভাবে আপনি পাবেন। আমরা যখন বুঝতে পারি আমাদের জীবনের আসল ইতিহাস, তখন আমরা সত্য কিছু নিয়ে বাঁচতে চাই। আর আমরা চাই পৃথিবীর প্রতিটা সৃষ্টি এবং প্রতিটা জীব যেন আনন্দময় জীবন কাটে, সুস্থময় জীবন কাটে, সেটা আমার কাম্য। আমি চাই প্রতিটা জীব যেন সৃষ্টিকর্তা সুস্থ রাখে এবং সুস্থতা দান করে সুখী কাটে, এটা আমার কাম্য। আমি যদি একটা ইচ্ছে করে পশুর গায়ে আঘাত করি, সেটা সত্যি আমার মনে হয় এটা অনেক খারাপ। কেন আমি একটা পশুকে আঘাত করতে যাব? আমাকে যদি কেউ আঘাত করে আমি ব্যথা পাবো, হয়তো আমি বলতে পারবো, আমার ভাষা মানুষ বুঝবে। কিন্তু আমরা যখন একটা পশুকে আঘাত করব, পশুর ভাষা মানুষ বুঝবে না, কিন্তু পশু ঠিকই কান্না করবে, আমার মতোই কষ্ট পাবে। আর নিয়তি আমাদেরকে কিন্তু ছাড় দিবে না, ওই আঘাতটা ফিরে ঠিকই আসবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। আমরা চারপাশে দেখতে পাই আমাদের চারপাশে যারা দুর্বল মানুষ, ওদের সাথে আমরা সত্যি অনেক জুলুম করে থাকি। কোথাও যাই, আমাদের যখন পকেট অনেক টাকা থাকে, তাই না, তখন আমরা কি করি, একটা আরামদায়ক গাড়ি নিয়ে চলে যাই। আর যাদের পকেটে টাকা নেই, যারা গরিব অসহায় দুর্বল, ওরা অনেক কষ্টে, কেউ হেঁটে যায়, কেউ অনেক কষ্ট করে ঘেঁষাঘেঁষি করে যায়, এভাবেই চলতে থাকে। কিন্তু আমরা যদি একটু জিনিস ভাবি যে আমি যে আরামদায়ক একটা গাড়িতে একা চড়ে যাচ্ছি, গরিব অসহায় লোক একসাথে কষ্ট করে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, আর আমি যদি আমার চিন্তাটা করি, আমিও তো মানুষ ওদের মতো। আমি তো ইচ্ছে করলে আমি একা না যেয়ে আমার পাশে দুটা লোককে নিয়ে যেতে পারি। অদ্ভুত আচরণ করতে থাকি কেন, তাও বলতে গেলে আমরা পৃথিবীতে এক রহস্যময় স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। আমরা শুধু স্বপ্নই দেখি, কিন্তু এভাবে আমাদের দিন কেটে যায়। আমরা কি কখনো ভাবি আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে? সত্যি আমরা ভাবি না। যদি আমরা এরকম কিছু ভাবতাম, নিশ্চয় আমরা এভাবে চলতাম না। আমাদের রং তামাশা এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এটা বেশি দিন থাকবে না। ঘড়ির কাঁটা সবসময় ঘুরবে, এটা কখনো বন্ধ হবে না। চাঁদ সূর্য সবসময় একই গতিতে চলতে থাকবে, রাত দিন থাকবে, এভাবে কাটবে। আমাদের জীবনটা শীঘ্রই চলে যাবে আর নতুন জীবন আসবে, এভাবে চলতে থাকবে। আমরা কি ভাবছি একবারও আমাদের জীবন যখন চলে যাবে পৃথিবী থেকে, আমরা চলে যাব, আমাদের কেমন হবে, আমরা আমাদের সময়গুলো কেমন কাটবে, বলে বোঝানো যাবে না। আপনি কখনো দেখেছেন একা থেকে যে একা সময়টা কেমন কাটে? সত্যি এটা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের নিশ্চয় এর থেকে ভয়ঙ্কর কিছু হবে। কেননা আমরা যখন কোথাও যাই, কোথাও যাওয়ার পরে দেখি ওখানে মানুষজন নাই, অনেক সময় আমরা একা পড়ে যাই। কোথাও আসার পথে, যাওয়ার পথে খারাপ মনে হয় আমাদের, তাই না? সত্যি যখন আমরা পৃথিবী থেকে চলে যাব এই ছোট্ট জীবন ছেড়ে, তখন আমাদের আসল জিন্দেগি তখন ফেস করতে হবে। আর আমাদের জীবনের যত কর্ম ভালো খারাপ, সৃষ্টিকর্তা নিশ্চয় এটার প্রতিদান দিবে। আর আমি সেটা বিশ্বাস করি। কেননা আমরা যখন রাতে ঘুমাই অনেক কিছু স্বপ্ন দেখি, আর স্বপ্নটা সত্যি একটা রহস্যময়, তাই না? হ্যাঁ, রহস্যময়। আমাদের জীবনটা সেম রহস্যময়, এক স্বপ্নের মতো জীবন। পৃথিবীতে আসছি আর অজানা সব স্বপ্নগুলো দেখছি, যাই মন চায় তাই করছি, কিন্তু আমরা একবারও ভাবি না পৃথিবীর স্বপ্ন, পৃথিবীর রং তামাশা খুব শীঘ্রই আমাদের থেকে চলে যাবে। আমরা কি ভাবছি আমাদের পূর্বপুরুষ কতই না স্বপ্ন দেখতো, কতই না সুন্দর ছিল, ওদের সময়টা কতই না আরামদায়ক ছিল, তাই না? কিন্তু পৃথিবীতে আজ ওরা নাই। আমাদের প্রয়োজন, আমাদের কর্তব্য, আমাদের পৃথিবীতে সৃষ্টি থেকে যত আমাদের পূর্বপুরুষ আছে ওদের জন্য আমাদের প্রার্থনা করা। কেননা
ওদের কারণে আমরা পৃথিবীতে আসছি, আর ওদের কারণে আমরা বেঁচে আছি। হয়তো আমরা সুখে আছি, দুঃখে আছি, কিন্তু সত্যি ওদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। সত্যি আমাদের প্রয়োজন আর আমাদের কর্তব্য আমাদের পূর্বপুরুষ সৃষ্টি থেকে সবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। সত্যি এটা এক অদ্ভুত বিষয়। আমরা কোথায় পড়ে আছি, কি স্বপ্ন নিয়ে বেঁচে আছি।